রায়গঞ্জ থেকে কিছুটা দূরে এইরকম একটা মিনি কানকিধাম আছে, সেটা জানতাম না। তো এই মিনি কানকিধাম কোথায় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে লাগবে। সেই মিনি কানকিধামে যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসলাম রায়গঞ্জ রেল স্টেশনে। দেন এখানে এসে টিকিট কেটে অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকলাম। করতে করতে আমার ঘুম পেয়ে গেছিল, তাই আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে প্রায় 1 ঘন্টা পর নির্লজ্জের মতো আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে করে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম কালিয়াগঞ্জ স্টেশনে। দেন এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল তিতাসে। তারপর 4 জন মিলে আমরা টোটো করে চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে। আর ফাইনালি পৌঁছে গেলাম সেই মিনি কানকি ধামে। আর এই মন্দিরের নাম কালীকুন্ডি ধাম। আর জায়গাটা সত্যি অসাধারণ, আর মেন টাউনের থেকে অনেকটাই ভিতরে, মানে গ্রামের সাইডে, তাই সত্যি খুবই শান্ত একটা পরিবেশ। তোমরা একবার অবশ্যই সময় করে এসে এখানে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কালিয়াগঞ্জ স্টেশন থেকে কিংবা বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটোকে বললেই এখানে এসে নামিয়ে দিবে। আর কালীকুন্ডি ধামে সব থেকে এটা ভিউ ভালো লাগলো যে পুকুরের মাঝখানে স্বয়ং রাধাকৃষ্ণের মূর্তি, আর পুকুরের ওপারে ছিল মা কালী অ্যান্ড মহাদেব, আর তার পাশে তৈরি হচ্ছিল নতুন একটা মন্দির। জায়গাটা এতই সুন্দর যে ফটো না তুললে তো হবে না, তাই কিছু ফটো তোলাই যায়। আর তোমরা কারা কারা এই মন্দিরে ঘুরে গেছো বা এই মন্দিরের ব্যাপারে জানতে, তারা অবশ্যই কমেন্টে বলে যেও। আর যারা যারা কালিয়াগঞ্জ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে আই লাভ কালিয়াগঞ্জ লিখে যেও। আর কালিয়াগঞ্জের আরেকটি মন্দিরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ব্লগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড ইনস্টা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো চলো, টাটা।